হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া হযরতে আদমের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাম ফরমান, আল্লাহ অতদিন জন্নত রইলাম, নারী জাতি বলতে কেউ নাই, কোনো নারী জাতি বলতে আমি চিনি না রে দয়াল। আজকে এমন একজন মহিলা জন্নত দেখা যায়, উনার সঙ্গে আপনি আমার বিবাহ দেওয়াইয়া দিলাই, আবার লোকে হইয়া দিলাই ওলা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে জন্নতর বারেতে গাছ দেখা যার গন্ধুম গাছ, ও গাছটা তুমি যাইও না। এই গাছর ফল জমিন তুমি কোনোদিন ভক্ষণ করিও না। যদি এই গাছর ফল তুমি তাই দুইজনে ভক্ষণ করিলাও খাইলাও, জমিন জালিম অখলর নাম অন্তর্ভুক্ত হইব। নাউযুবিল্লাহ। হযরতে হাওয়ারে বিয়া করলা জন্নত, বিয়া করিয়াও তো শুরু হয়ে গেল, হইয়া দিলা আল্লাহ হৌ হিনো যাইও না। আজকাল জমিন বন্ড ফির বনলে বেঠিন দ্বারা অন্য বেঠাইন দ্বারা বেঠিনতে বন্ড ফির বানাই। যদি বুলেও কোনো বেঠার সোয়ায় কাম হয়ে যায়, কোনো বেঠির ওয়াস্তা দুনিয়া লইলাই, কারণ বেঠিন তোর এক নাই, খরদনি আর নাই, গড়গড়ি খরদনি নাই, ফেটো জময় না, গড়গড়ি নাই, আটকাইতে পারে না, বমি করিলাই। অর্থাৎ যেমতে অন্তা কি আলগাপুর গেছে, গিয়া দেখছে মেসা বেখারি হাতে ছু আর বাদে তাই তো কাম হয়ে গেছে করি, এই ধর ইতা মূল্যায়ন বিদায় এত না ফির সাপ থইয়া আইসি, ও ভুয়ে কাম হয়ে যায়। অত শুরু না নি ও লাইন তোরা খালি বেটিন ভাইবা গিয়া। আমি শাহজালাল মজররতে এমনই রহমতুল্লাহ আলাইহির দরগাত গেলাম, গত বছর গেছি, যেতাম পারছি না। আমার লগে সক্ষী সাথী যারা আসলে রাখইলা হুজুরিতা বাদ দেন, বালা হইতা না, ওথা না হতা না, নিজের একটা দিলিত থামান্না আছে না হৌসাই জীবনে দেখছি না। শাহজালাল মজররতে এমনই রে একবারও তো জানে হয়ে যাইতাম। ওইবার দিনও গেলাম কি সিলেট আলিয়া মাটো প্রোগ্রামও নভেম্বরের 13 তারিখ আসলো। পাকিস্তানের শেখুল হাদিস হজরত মৌলানা ইলিয়াস গুম্মান সাহেব রহমত দামাত বারকাতু হুমাইলা থান লগেও সাক্ষাৎ হইল। হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানের থান লগেও সাক্ষাৎ হইল। বাংলাদেশের বিশিষ্ট উলামা অখলাইলা, এমনকি এনায়াতুল্লাহ আব্বাসী সাহেব আইলা, সবর লগে দেখা হইল। মোটামুটি গেলাম সিলেট দরগাত গেলাম, গিয়া দেখলাম যঠোটা নাড়িয়ে কোনো 250, 300, 400 বছরের ফুন্না ডেগ আছে থামার খারিও ওখান গোসাইতরা। মনে মনে কইলাম হায় রে হায়, ইনো গোসাইয়া খাম হইতো না। আজ যদি শাহজালাল জমিনও জীবিত থাকতা আর তোমার তানোর ইখান গোসানি দেখতা, তে লাঠির আগে জুতা হাত উঠলো না। হাসানানি ভাই মাদিগান হাসানানি। কারণ পৃথিবীর কোনো ফিরর শক্তি নাই, বাফর শক্তি নাই, সেও কিচ্ছু দিত যদি আল্লাহ কিচ্ছু না দিন পারবানি। এর আমি কোনো ফির বিরোধী বা মুকাম বিরোধী মাথিয়ার না, দেখরা মাতে আমার উল্টা হামাই দিব ডর আছে। শক্তি খেওয়ার নাই আল্লাহ ছাড়া। হ্যাঁ, যে কোনো ফিরর উসিলা লইতে পারবায়। রাঙ্গাউটি হুজুর আল্লাহর নেক বান্দা, বদরপুরি হজরত আল্লাহর নেক বান্দা, ফুলতলি সাহাব আল্লাহর নেক বান্দা, এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা। টানটুর সাহাব আসলা, এদের নেক বান্দা আসলা, বদরপুর আদম খাকি সাহেব, বদরপুরের হাতিম আলী সাহেব, এরা নেক বান্দা আসলা, এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা। এটা যাইতেছে। কিন্তু বদরপুরি সাহেবের দিবার কোনো ক্ষমতা নাই, বা শান্তি সাহেবের তোমার হরুতা একু দিবার কোনো ক্ষমতা নাই, যদি আল্লাহ তোমার গর্বত হরুতা দিন না পারবাইনি। ইনকে আসরি হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ না করলাম ই গাছর তলে যাইও না, যতদিন পর্যন্ত হজরতে আদম একলা জন্নতর মধ্যে আসলা রে ভাই, শয়তানে দুঃখা দিতে পারলো না। হজরতে হাওয়ারে দুঃখা দিলাইল গন্তুম গাছর ফল পর্যন্ত খাওয়াইয়া। আদম আর হাওয়ারে আল্লাহ গুসা করিয়া জন্নত তাকি পর্যন্ত বার করিয়া দিয়া আমাদের বাবা এবং দাদা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইয়া দিলা। আর বর্তমানে হজ্জাজিনে কেরাম সৌদিত গেলে সর্বপ্রথম জিদ্দা নামক যে জায়গার মধ্যে, অর্থাৎ ইকানোর আরবিতে এখন জাদ্দাতুন অর্থ দাদি, ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয়। ও জায়গাত মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ফালাইলা। দুইজনে খান্দিতে খান্দিতে কয়েক শত বছর খান্দিয়া আরাফাতর মাঠ গিয়া দুইজনের সাক্ষাৎ হইল। একজনে আরেকজনের মধ্যে মোকাবেলা করিয়া পরিচিত লাভ করলা। ও হজরতে আদমে সৈদ্দাত করিয়া দোয়া করিয়া সৈদ্দা দিয়া আল্লাহর আদালতর সামনে দাঁড়াইয়া আই যুবতী হজ্জাজিনে কেরামকলে দেখো আপনার আরাফাতর মাঠ গেলে রে ভাই আত তুলা মারিয়া খাড়া হইয়া আল্লাহর আদালতর সামনে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদমে ফরমাইলেন, আল্লাহ এতদিন পর তোমার সামনে খানো আয়া
আমার স্ত্রীর সন্তান পাইলাম এত বছর পর আটিতে আটিতে কষ্ট করতে করতে আমার ওয়াইফর লগে সাক্ষাৎ হইল তোমার শুক্রিয়া তান তোমার সামনা খানো 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করিয়ার আর তোমার সামনা খানো আমার বুলোর শিকার প্রাপ্তি করিয়ার আল্লাহ আপনি আমার নাম খান্তা জালিমখলর লিস্ট অন্তর্ভুক্ত করিও না আপনার রহমার করম দিয়ে আপনি আমারে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ।